তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায় শ্বশুর মশাই। বিয়ে বাড়ি মানে আলাদা আকর্ষণ, আর সেটা যদি শহর না হয়ে গ্রামের আয়োজন হয় তাহলে তো কথাই নেই। এই যে খাবার টেবিলটা দেখছেন, এটা হলো গ্রামীণ বিয়ে বাড়িতে শেষ টেবিল। শেষ টেবিল মানে সারাদিন যারা কাজকর্ম করেছে, যারা সারাদিন খাইয়েছে, ঘরের একান্ত আপনজন যারা, বাবা, সন্তানেরা, সন্তানদের বউ এবং জামাইরা যারা একসাথে বসবে সবার শেষে, সব শেষ হওয়ার পর, এটা হলো সেই টেবিলটা। এই টেবিলে খাবারের পরিমাণ যে কোনো টেবিলের চাইতে বেশি। কারণ শহরে আমরা যেমন শুনি অনেক সময় বিয়ের অনুষ্ঠানে খাবার কম পড়েছে, টানাটানি হয়েছে, গ্রামে ঠিক তার উল্টো। এখানে সব কিছুই পরিমাণের চাইতে বেশি করা হয়, এবং বেশি করা হয় বলে শেষের দিকে থাকে উদ্বৃত্ত। সেবাও বেশি, কারণ ভলান্টিয়ার যারা প্রফেশনাল তাদের সামনে মাত্র একটা টেবিল। এই টেবিলে আমার শ্বশুর বসেছেন, আমি বসেছি, আমার ফুফাতো ভাই, আমার শালিকার হাজব্যান্ড, আমার ওয়াইফ, আর এই যে নতুন জামাই যে দাঁড়িয়ে আছে, এই যে তরকারি তুলে দিচ্ছে সবাইকে, আর পাশে তার নতুন বউ। অসাধারণ আয়োজন, খাবার দাবার অসাধারণ। কি কি মেনু ছিল? অবশ্যই গরুর মাংস, চিকেন রেসালা বা আরো যা বলে, ছাগলের মাংস বা ছাগলের কুরমা, তারপর হলো বড় বড় চিংড়ি, আলাদা করে কলিজা ভুনা, সবজি, আরও চমৎকার ডাল, এরপর পানীয়। এত খাবার কি খাওয়া যায়? দেখলেই মন ভরে যায়। তবু এই শেষ আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করছি, যে এরকম শেষটা বলে বসেন আপনারা কারা কারা এবং কেন বসেন। এই টেবিলটাতে অনেক মজা হয়, অনেক ফান, অনেক খোঁচাকুচিও হয়। সবচাইতে মজার খোঁচাকুচি হলো আমার এক রিলেটিভ দুষ্ট প্রকৃতির, আর সে ওয়েটারদেরকে ডেকে কানে কানে বলে দিচ্ছিল যে ওয়েটাররা কাকে জ্বালাবে, খাবারের শেষে কার পকেট খালি করবে। আমি খেয়াল করলাম আঙ্গুলের ইশারা আমার দিকে। এখন কি করা? আমি তো ইশারা দেখেছি, এই টেবিল থেকে উঠতে না পারলে পকেট খসে যাবে। বলুন, এরকম পরিস্থিতিতে আপনারা কি করেন? আর এই ওয়েটারগুলোই বা কেমন? ঘরের বাড়ির মানুষদের কাছ থেকে বেশি টিপস নেওয়ার জন্য বসে আছে। শহরে তো ওয়েটাররা অনেক স্মার্ট, তারা জানে বর পক্ষের কোন টেবিল, কনে পক্ষের কোন টেবিল। আর এখানে তারা বসে আছে আমরা যারা ভলান্টারি সার্ভিস দিলাম তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করার জন্য। আচ্ছা, এমন পরিস্থিতিতে আপনারা কি করেন?